গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো আর আমাদের মতো বিন্দাসে আছো। এটা হলো বিয়ের পরের দিন সকালে, দেখতে পেলে বিয়ের ভিডিওটা পোস্ট করেছি। তো এই ভিডিওটা দেখার তারপরের দিনের ভিডিও এটা। তো তারপরের দিন চলে গেছিলাম হল দিদির বাড়িতে। তোমরা নাচ দেখতে পেরেছ, যে দিদিরা নাচছিল ওই দুয়ো দিদির বাড়িতে গেছি। প্রথমে এটা বড় দিদি, তো বড় দিদির বাড়ি আর কি। এটাও পিসির তো মেয়ে, পিসি শাশুড়ির মেয়ে, কিন্তু এটা আর কি অন্য পিসি শাশুড়ি। যেই বাড়িতে আমরা আছিলাম সেই বাড়িটা না, এটা হলো অন্য পিসি শাশুড়ির আর কি মেয়ের বাড়ি। তো এখানেই থাকে সবাই গুয়াহাটিতে আর কি, জায়গায় জায়গায়। তো বড় মেয়েটাকে দেখতে পারলে এখন এসে বললাম হলো ছোট মেয়ের বাড়িতে। তো আমি পুরো ফুল ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়া হচ্ছে। তার কারণ হলো টিভি চলছিল, গান চলছিল, আর যেখানে যেখানে গিয়েছি ওইখানে বিয়ে বাড়ি তো আছেই, তার জন্য গান চলছিল, তার জন্য আমি আর কি ভয়েস ওভারটা দিতে হয়েছে। তো এসে দেখো দিদি আর কি, ওটা ছিল আর কি এই এই পিসিত দিদিরই দুই মেয়ে আর কি। ওইটা বড় মেয়ে আর এটা হলো আর কি ছোট মেয়ে। ছোট বলতে কি তার তার তলে আর দুটো আছে, ওই দুটোর বাড়িতে যাইনি। তো এই দুটোর বাড়িতে এসেছি। তো দেখো চা বিস্কুট এগুলো রেডি করে নিয়েছে। তাই ওকে বলছিলাম যে কোন পেটে যে ভাত খাবো, তুমি এত রেডি করেছো। আর বাড়িতে কালকে বাড়িতে আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু যাওয়া হয়নি। তার পরের দিন হয়েছে সকালে। তো বিস্কুট চা খেয়ে নিই, তারপর দেখাচ্ছে। এখন ওইখানে চাটা খেয়ে, আমরা কিন্তু বাড়ি থেকে ভাতটা খেয়ে এসেছিলাম। তো এখানে চাটা খেয়ে, দুই দিদির বাড়ি চাটা খেয়ে এখন যাচ্ছিল একটা মেলাতে। গুয়াহাটি একটা মেলা বসছে আর কি, পার্টি ওয়্যার মেলা। তো ওইখানেই যাচ্ছি। গুয়াহাটির পার্টি ওয়্যার মেলা তো আমি কখনো দেখিনি, সেখানেই যাব এখন। তো এখন যাওয়া হচ্ছে এখানে। আর বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার ভিডিওগুলো উল্টো পাল্টো এরকম করে যাচ্ছে, যেহেতু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বিয়ে বাড়ি বলে কথা, জানোই তো। আর তোমাদের সাথে একটা শেয়ার করি, এটা হলো কি নদী তোমরা গেস করো তো। আসামের বিখ্যাত একটা নদী, আশা করি সবাই জানো বা চেনো, বইয়েও পাওয়া যায় এটা, ব্রহ্মপুত্র। কে কে নামটা শুনেছো? আশা করি সবাই শুনেছো, ব্রহ্মপুত্র ওভারব্রিজ এটা। তো এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, আর কুয়াশাময় পরিবেশ, খুব ভালো লাগছিল। কিন্তু একটা দুঃখের বিষয় কি, তোমাদেরকে আমি উমানন্দটা দেখাতে পারিনি, যেটা আর কি একটা পাহাড় আর কি, পাহাড়ের উপরে আর কি মন্দিরটা। এই ব্রহ্মপুত্র নদীর থেকে কিন্তু দেখা যায় উমানন্দ পাহাড়টা, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হলো অনেক কুয়াশা ছিল, তার জন্য। আগে পিছিয়ে আমি অনেক এসেছি এখানে, ব্রহ্মপুত্র দলং দিয়ে আসা যাওয়া করেছি, তার জন্য আর কি আমি একটু চিনি আর কি। কিন্তু আমি রাস্তাঘাট এরকম করে চিনি না, কিন্তু ব্রহ্মপুত্র দলংটা কে না চিনে, সবাই চেনে। আর নামটাও কে না চিনে, সবাই ব্রহ্মপুত্র নদীর নাম চেনে, তাই না? আর কে কে দেশের বাইরের থেকে কথা বলছো, আসামের বাইরের থেকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই নদীটার নাম শুনেছো কি নাই। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে আমার ব্লগগুলো একটু উল্টাপাল্টা যাচ্ছে, কারণ হলো বিয়ে বাড়িতে এসেছি, বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে, তারপরে হাজব্যান্ডও আছে। আমি তো বাচ্চা বেশি, আমার বাচ্চা আমিই সামলাতে লাগে, কিন্তু আমার হাজব্যান্ড এত একটা কেয়ারিং না, কারণ ও জানোই তো ছেলে মানুষ আর কি বাচ্চা সামলাবে, তার জন্য আমি। তো আমার গলাটা অনেক খারাপ হয়ে আছে, তোমরা কিছু মনে করো না ভয়েসটা। তো এখানে মেলাতে কিন্তু এসে পড়েছি। এসে এখন এখানে আর কি গাড়ির টিকিট নেয়, গাড়ির 20 টাকা করে ভাড়া। তার মানে বাইক হোক স্কুটি হোক, আর 4 চাকাগুলোর হলো 50 টাকা করে ভাড়া। তো দেখো আমরা যাচ্ছি, তো চলো আজকে মেলাটা এনজয় করো। লাগছে না টাইট? হেলমেটটা উবাইবা লাগা হইতেছে ঘন্টার। কি করুন, পেশাব করবা? আমিও করলাম এনে করি দাও মানুষ।
তো বন্ধুরা আসছি হলো একটা সভা আছে গুয়াহাটি কি জানি নাম ভরলুতে। তো এখানে আসলাম, আমার বড় এখানে টিকিট আনতে গেছে, এখানে একটা মেলা হয়েছে, এখানে আসলাম। তো তোমাদের সাথে তো রাস্তাটা শেয়ার করলাম, কি সুন্দর রাস্তার পরিবেশটা গুয়াহাটির, খুব ভালো লাগে। তো এখন ভিতরে যাব, টিকিট লাগে, তো আমার বড় টিকিট আনতে গেছে। আর এই যে আমার মাম্মা শূন্য। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আয়া আয়া তো বন্ধুরা, আগে যদি জানতাম যে এই আইসক্রিমটার দাম 100 টাকা, আমি কখনো খেতাম না। তার কারণ জানোই আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমি হয়তো ভাবছি মোটামুটি 50-60 টাকা এরকম হবে একটা আইসক্রিমের দাম। কিন্তু এই একটা আইসক্রিমের দামই হলো 100 টাকা। আর আমার আইসক্রিম খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, খালি একটু ভিডিও করার জন্য, তোমাদের সাথে দেখার জন্য আর কি একটু আইসক্রিমটা কেনা হলো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিবে। এরকম আমি অনেক মোবাইলে দেখেছি, টিকটক ভিডিওতে এই যে এরকম করে খেলা করে আইসক্রিম দিয়ে, তো অনেক দেখেছি, কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি। আর এই প্রথম আমি চোখ দিয়ে দেখলাম আর কি। হ্যাঁ, আরেকবার দেখেছিলাম একটা মেলাতে, কিন্তু ট্রাই করিনি। আর এই দেখলাম এই মেলাটাতে এটা ঠিক মেলা না, তোমাদেরকে আমি কি বলবো, এটা আর কি একটা পার্টি ওয়্যার মেলা, যেখানে আর কি সব বড় বড় মানুষরা আছে, তা বড় লোক আর কি, পয়সা থাকা মানুষগুলো আছে। আর সাইডে না হয়তো গায়ক টায়ক আসবে, বড় বড় জুবিন গার্গ, তারপরে এই ফিল্ম ইন্ডাস্ট্রির গায়কগুলো আসবে। তার জন্য না বড় একটা স্টেজ করা হয়েছে। তো তোমাদেরকে আমি যাওয়ার সময় দেখাবো, দেখতে পারবে তোমরা। আর এখন মেলা টেলা ঘোরা হয়ে গেছে, আইসক্রিমও খাওয়া হয়ে গেছে। ভিতরে আমরা কিচ্ছু খাইনি, তার কারণ হলো অনেক দাম বস্তুর। তো আমরা বাইরে এসে তারপরে মোমো খেয়েছি। অনেক অন্ধকার, তার জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এখন বসে বসে খাচ্ছি হলো চা। যেখানে চার স্টল ছিল সেখানে কিন্তু লাইটিং ছিল না, তার জন্য অন্ধকার। তোমাদের সাথে এমনি শেয়ার করার জন্য আমি জাস্ট ভিডিওর ক্লিপটা নিলাম। তো সাইডে একটা অন্য রেস্টুরেন্টে এসে আর কি আমরা মোমো খাচ্ছি। তার কারণ হলো বললামই, ওখানে ভীষণ দাম। এখানে হলো এক প্লেট মোমোর দাম হলো 60 টাকা, আর ওইখানে হলো এক প্লেট মোমোর দাম হলো 100 টাকা, ঠিক আছে? এরকম একটা দাম আর কি, ফুল প্লেট আর কি এরকম। তো আমরা খেয়ে নিয়েছি হলো এই যে মোমো আর চাটনি ছিল, এটাই খেয়েছি। এখন বর্তমান বাড়িতে গিয়ে তারপরে ভাত খাবো, হয়ে যাবে আর কি। বাড়িতে বলতে পিসি বাড়িতে। আজকে কিন্তু বাড়িতে যেতে চাইছিলাম, আমাদেরকে কেউ যেতে দিল না পিসি ওরা। তো আমরা ভাবলাম যে যাবো না যখন বাড়িতে, তাহলে একটু মেলাটাই ঘুরে আসি, তার জন্য আর কি আসা হলো। আর পিসি বাড়ির থেকে ঠিক 1.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তা এই মেলাটার দূর, ঠিক আছে? গুয়াহাটি শহর তো আর ছোটো মোটো শহর না, অনেক বড় শহর একটা।
তো সেইখানে আর কি পিসিদের বাড়ি তো অনেক ভিতরে। তো পিসিদের বাড়ির থেকে 2-2.5 ঘন্টার রাস্তা আমরা আর কি বাইকে ট্রাভেল করেছি। তো অনেক ঠান্ডা লেগে গেছিলো, আর গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো কীরকম ঠান্ডা লেগেছে। আর আমার মাম্মারও হালাত একদম খারাপ হয়ে গেছে। তখন আমি ভাবিনি যে এত দূর, আমার বর জানতো যে দূর বলে, কিন্তু ও কি করবে, আমিও ঘুরতে চেয়েছিলাম। আর আমি যদি জানতাম যে এত দূর তাহলে কিন্তু আসতাম না। আর তোমাদেরকে আমি পর ভিডিও শেয়ার করছি। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ গাড়ি চালানো, এটা কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি তারপরের দিন। তার মানে ওই ভিডিওটা ছিল 1 তারিখের, আর এই ক্লিপটা আর কি গাড়ি চালানো ক্লিপটা হলো দ্বিতীয় দিনের ভিডিও। আমরা 2 তারিখের ভিডিও, ফেব্রুয়ারির 2 তারিখ। তো আমরা ফেব্রুয়ারির 2 তারিখে বাড়ি যাচ্ছি। আমরা গিয়েছিলাম হলো 31 তারিখ। 31 তারিখ বিয়ে খেয়ে তারপরে 1 তারিখ থাকলাম, 1 তারিখে ঘুরে টুরে তারপরে এখন 2 তারিখে বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে আমার বরের খুব খিদে পেয়েছে, যেহেতু ওইখান থেকে আলু সেদ্ধ ভাত খেয়ে এসেছি। তো আমাদের সকালে আলু সেদ্ধ ভাত খেয়েছি, এখন বাজে হলো 1টা 1টা 1:30 হবে, আমরা তো একটু মনে নেই। তো 1টা 1:30টার সময় এখন খাচ্ছি হলো বিরিয়ানি। তো আমার বর বলেছে যে একটু খেয়ে নিই কিছু বিরিয়ানি টিরিয়ানি, তাহলে পেটটা আর কি ভরা থাকবে, আর কি গাড়ি চালানো ডিস্টার্ব হবে না। না আমরা যখন আমার বাপের বাড়িতে ছিলাম, তখন আমাদের ঘরের সামনে দিয়ে ট্রেন যেত। ও আজকে অনেক দিন পর আমি ট্রেনের আওয়াজও পেলাম আর দেখতেও পেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ট্রেন দেখিয়ে শেষ করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।